السلام عليكم ورحمة الله وبركاته. أنا أرحب بكم جميعا ترحيبا حارا في هذه القناة المفيدة، وأتمنى كلكم بخير تماما والحمد لله رب العالمين. আজকে আমরা আলোচনা করব আনওয়াউল হাল অর্থাৎ হালের যে প্রকারভেদ সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তার আগে যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিওর আপডেট সঙ্গে সঙ্গে আপনার নিকট পৌঁছে যায়। আর আমি একটা এমএসসির পিডিএফ তৈরি করেছি, প্রায় 368 পেজের। এটি বিশেষ করে 9-10 এবং আপার প্রাইমারি অ্যারাবিক এর সিলেবাসের উপর ভিত্তি করে পিডিএফটা তৈরি করা হয়েছে। তো এই পিডিএফের মধ্যে কী পাবেন, এই পিডিএফের মধ্যে যেগুলো পাবেন এখানে কন্টেন্টসের উল্লেখ রয়েছে। এটা বিশেষ করে মানে এমসিকিউ এর ওপরে এই পিডিএফটা তৈরি করা হয়েছে। অ্যারাবিক প্রোজ অর্থাৎ অ্যারাবিক গদ্যের ওপর আপনি এমসিকিউ পাবেন, অ্যারাবিক পোয়েট্রি, কবিতা, হিস্ট্রি অফ অ্যারাবিক লিটারেচার, আরবি সাহিত্যের ইতিহাস, তাফসির আল কোরআন, হাদিস এবং রাইটার্স খালিফাত অর্থাৎ খুলাফায়ে রাশিদিনের ওপরে এমসিকিউ পাবেন। ইন্ডিয়ান প্রমিনেন্ট মুসলিম পার্সোনালিটিস এর ওপরে পেয়ে যাবেন, অর্থাৎ ভারতীয় যে বিশিষ্ট ব্যক্তি বর্গগণের ওপরে এমসিকিউ পেয়ে যাবেন। আর তার সঙ্গে সঙ্গে রেটোরিক অ্যান্ড প্রোসোডি অর্থাৎ ইলমুল বালাগা, ইলমুল আরুজ এর ওপরে পাবেন। আল ফিকার ওপরে পেয়ে যাবেন। তো এই পিডিএফটা কীভাবে পাবেন, এই পিডিএফটা পেতে গেলে এখানে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন 62 96 68 28 95 6296682895। এই নাম্বারে যোগাযোগ হোয়াটসঅ্যাপ অথবা ফোন কল করতে পারেন এবং কিভাবে পাবেন পিডিএফটি আমি সেখানে বলে দেবো। তো যাই হোক, এবার আমরা শুরু করি। আর নাহওয়াল ওয়াদেহ বই থেকে আনওয়াউল হাল অর্থাৎ হালের যে অবস্থা এর সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো এখানে আমরা লক্ষ্য করছি যে আনওয়াউল হাল এখানে অনেকগুলো আমসিলা দেওয়া রয়েছে, উদাহরণ দেওয়া রয়েছে। যেমন রাজাআল কাঈদু মানসুরান অর্থাৎ কাঈদ মানে হচ্ছে সেনাপতি হয়, কাঈদ মানে নেতা, যে সেনাপতি হয় অর্থাৎ যুদ্ধে যাওয়ার জন্য যে সমস্ত সৈন্যরা যুদ্ধে যায় তাদের মধ্যে একটা লিডার থাকে, তাকে কাঈদ বলা হয়, কাঈদুল জাইশ। তো সেনাপতি সে কী হয়েছে, সে ফিরে এসেছে মানসুরান অর্থাৎ সফল হয়ে ফিরে এসেছে। তো এর আমরা আগে পড়লাম যে হাল কাকে বলা হয়। হাল ওকে বলা হয় যে ফাইল অথবা মাফুল অথবা উভয়েরই অবস্থা বর্ণনা করবে, তাকে হাল বলা হয়। আর যার অবস্থা বর্ণনা করা হয় তাকে বলা হয় দুল হাল, আর শুধু অবস্থাকে বলা হয় হাল। তো এখানে কাঈদের অবস্থা বর্ণনা করা হচ্ছে, তাই কাঈদটা হয়ে যাবে দুল হাল। মানসুরান এটা হচ্ছে অবস্থা, তাই এটাকে বলা হচ্ছে হাল। তো এখানে আমরা লক্ষ্য করছি যে হাল কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে, এক হাল মুফরাদ হয়ে থাকে। তো এই যে যতগুলো উদাহরণ রয়েছে এখানে টোটাল 3টে, এগুলো সব কিন্তু মুফরাদের উদাহরণ। হালটা বিশেষ করে মানসুরান, তারপর হা ইজান, তারপর হাররান, এই 3টে শব্দের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে 3টে শব্দ আমরা দেখতে পাবো যে 3টেই কিন্তু মুফরাদ হয়েছে, একক শব্দ মানে মুফরাদ শব্দ হয়েছে, এক বচন হয়েছে, ঠিক আছে, মানে মুফরাদ এক কথা একক। তো যেমন রাকিবনাল বাহরা হা ইজান, এখানে বাহার অর্থাৎ মাফুল এখানে ইউজ করা হয়েছে, মাফউল। তো এখানে মাফুলের অবস্থা বর্ণনা করছে, তাই যেহেতু মাফউল এটা হয়ে যাবে দুল হাল। যেহেতু বাহারের অবস্থা বর্ণনা করছে সমুদ্র, আমরা সমুদ্রে ভ্রমণ করেছি, যেই সমুদ্রের অবস্থাটা কী ছিল না, তো উত্তেজিত সমুদ্রের ওপর আমরা ভ্রমণ করেছি। সমুদ্রে উত্তেজিত সমুদ্র মানে কি, মানে যার জল মানে স্ফীত, মানে সমুদ্রটা বেশ স্ফীত বলা যায়, পানিতে ঢেউ এদিক সেদিক থেকে ঢেউ চলে আসছে আর এদিক ওদিক ধাক্কা মারছে ঢেউে ঢেউে। তো এটাকে উত্তেজিত সমুদ্র বলা হয়ে থাকে, মানে প্রবল জলের যে আঘাত, হ্যাঁ, একে অপরের সঙ্গে, একে অপরের স্রোতের সঙ্গে, এটাকে মানে এই হাইজ বলা হচ্ছে এই সমুদ্রকে। তো এখানে মাফউলের অবস্থা বর্ণনা করা হচ্ছে, মাফউল এটা দুলহাল হয়ে যাবে, হাইজান এটা হয়ে যাবে মানে হাল হয়ে যাবে, ঠিক আছে, হাইজান মানে এটা হাল হয়ে যাবে। তারপর লা তাকুলু আত-তাআমা, লা তাকুলু আত-তাআমা হাররান, তোমরা কি করো না, মানে তোমরা খেও না, ঠিক আছে, তোমরা খেও না, খাবার খেও না। হাররান যে খাবারের অবস্থাটা হচ্ছে গরম, তোমরা গরম খাবার খেও না। তো এখানে কার অবস্থা বর্ণনা করেছে, তাআমের, ঠিক আছে, তাআমের যেহেতু অবস্থা বর্ণনা করেছে তাই এটা দুল হাল হয়ে যাচ্ছে। হাররান হচ্ছে হাল। তো এটা আমরা সম্পূর্ণ এগুলো যেটা দেখতে পেলাম এটা হচ্ছে সবগুলো কিন্তু মুফরাদ।
আচ্ছা এটা মুফরাদ, ঠিক আছে, এটা ফা হবে, ফা মুফরাদ। তো এখানে আমরা তার যে বাহাসটা পড়ে নেব প্রথমেই, তাহলে সুবিধা হবে যে প্রথম যে উদাহরণগুলো, যেমন উনদুর আল আমসিলাত আল মুতাকাদ্দিমা তাজিদ কুল্লাম মিনহা ইয়াশতামিলু আলা হালিন তুবাইয়িনু হাইয়াত আল ফাইলা বিল মাফউল বিহি। তো তুমি লক্ষ্য করো যে এই উদাহরণগুলো ওই সমস্ত উদাহরণগুলোর দিকে যেগুলো গত হয়ে গেছে, মানে মুকাদ্দমা উপরে উল্লেখ রয়েছে, তাজিদ কুল্লাম মিনহা। তো তুমি সমস্ত শব্দ মানে ওই মানে উদাহরণগুলোর মধ্যে থেকে প্রত্যেকটাকে পাবে ইয়াস্তামিল হালিন, যেগুলো হালের সঙ্গে মুস্তামিল হয়েছে, অন্তর্ভুক্ত হয়েছে, যেটা কি করছে তুবাইয়িনু, মানে যে সমস্ত শব্দ ওই সমস্ত শব্দগুলো কি করছে তুবাইয়িনু বর্ণনা করছে হাইয়াত আল ফাইলি বিল মাফউলি বিহি, মানে ফাইল অথবা মাফউলের অবস্থাকে বর্ণনা করছে হিনা উকুইল ফাইলি, অর্থাৎ ফেলের পতিত হওয়ার সময়। ওয়াইদা তাআম্মালতা হাযিহিল হাল, আর তুমি যদি এই হালের দিকে লক্ষ্য করো ফি জামিআল আমসিলাতি, প্রত্যেক উদাহরণের দিকে, আল মুতাকাদ্দিমা যেগুলো তাকদিম হয়ে গেছে উপরে বর্ণিত হয়েছে বলা যায়, ওয়াজাদতাহা তাহলে তুমি পাবে ফি তাইফাতিল উলা, প্রথম তয়েফা, যে তয়েফার কথা আমি বললাম, এই প্রথম তয়েফার কথা বলা হচ্ছে যে ফি তাইফাতিল উলা মুফরাদাতান, তো তুমি মুফরাদ পাবে। তো আমরা কি পড়লাম, এটাকে আমরা মুফরাদ পড়লাম, পুরোটা এটা আমরা মুফরাদ পড়লাম, তাই তো, তাই এটা মুফরাদের ক্যাটাগরিতে পড়ে যাচ্ছে, মুফরাদাতান। তারপর অফি তয়ফাতে সানিয়া, এটা আমরা পড়িনি, তাই আমরা তয়ফাতে সানিয়া আমরা পড়বো, তারপর আমরা দেখব। তো এইখানে তয়ফাতে সানিয়া যেটা বলা হচ্ছে হাদারা দয়ুফু ওয়াল মুদিফু গাইবুন। তো এখানে দয়ুফ মানে হচ্ছে দয়ুফ, তো দয়ুফ এবং মুদির তারা দুজনে কি করেছে, ওয়াল মুদিফু গাইবুন, হাদারাল দয়ুফু অর্থাৎ গেস্ট মানে অতিথিরা, তারা কি হয়েছে, তারা উপস্থিত হয়ে গেছে, কিন্তু মুদিফ যে অতিথিদের আতিথেয়তা করবে সে কিন্তু গায়েব, এমত অবস্থায় যে আতিথেয়তাকারী সে গায়েব অবস্থায় রয়েছে। তো ওয়াল মুদিফু গাইবুন, তো আমরা এটা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এটা কিন্তু একটা বাক্যে কিন্তু হয়েছে, জুমলা ইসমিয়া হয়েছে এখানে ফি তাইফাতে সানিয়া, মানে দ্বিতীয়, আমরা যদি তাইফায় লক্ষ্য করি, দ্বিতীয় মানে তয়ফা মানে এগুলোকে এক একটা তয়ফা বলছে, এই তো এটা এটা এই এই যে চিহ্ন দ্বারা তয়ফাকে ভাগ করা হচ্ছে, ঠিক আছে, মানে প্রথমে এই যে চিহ্ন দ্বারা তয়ফাকে ভাগ করা হচ্ছে, মানে প্রথমে ওপরের প্রথম ওটা তয়ফা ছিল, এটা হচ্ছে 4 থেকে কত পর্যন্ত, 4 থেকে 9 পর্যন্ত, না সরি 4 থেকে 6 পর্যন্ত, এটা হচ্ছে তয়ফা সানিয়া। তো গেস্ট তারা উপস্থিত হয়েছে এমত অবস্থায় যে মুদিফ অর্থাৎ আতিথেয়তাকারী সে গায়েব, তো এটা কি হয়েছে মুদিফ, ওয়াওটা হচ্ছে হালিয়া, এই ওয়াওটাকে বলছে ওয়াও হালিয়া, ঠিক আছে, মুদিফ গাইবুন, তো গাইবুন মানে গায়েব, তো ওয়াও মানে এমত অবস্থায় কি হয়েছে ওয়াল মুদিফ গাইবুন, এটা জুমলা কি হয়েছে ইসমিয়া হয়েছে, মুদিফও এটা মুবতাদা, গাইবুন খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া হয়েছে। তো জুমলা ইসমিয়া, তাহলে আমরা কি দেখতে পেলাম, প্রথমে মুফরাদ দেখতে পেলাম, তারপর এখানে আমরা লক্ষ্য করলাম যে জুমলা ইসমিয়া, ঠিক আছে, জুমলা ইসমিয়াও কিন্তু কি হয়ে থাকে, হাল হয়ে থাকে, ঠিক আছে, জুমলা ইসমিয়া কি হয়ে থাকে, হাল হয়ে থাকে। তাহলে আশা করছি বোঝা গেল, জুমলা ইসমিয়া আমরা তয়ফা সানিয়াতে পেলাম। বাকি উদাহরণগুলো সেম রয়েছে, যে ইস্তফাতিল জুনুদু সুয়ুফাহুম, হ্যাঁ, ইস্তাফাতিল জুনুদু যে সৈন্যরা তারা সারিবদ্ধ হলো, সুয়ুফুহুম মাশহুরা, তাদের যে সুয়ুফ তাদের যে তরবারি কি মাশহুরা মানে হচ্ছে বিখ্যাত। তো এখানেও সুয়ুফুহুম, এই সুয়ুফুহুম দ্বারা একটা সেন্টেন্সকে বোঝাচ্ছে, যেটা সুয়ুফুহুম মানে মুদাফ ইলাই মিলে মুবতাদা হয়ে যাচ্ছে, মাশহুরা খবর, তো মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া হয়ে যাচ্ছে, তো এটা হচ্ছে জুমলা ইসমিয়া। এখানে ওয়াও একটা থাকতো যে ওয়া সুয়ুফুহুম মাশহুরা, ঠিক আছে, ওয়া সুয়ুফুহুম মাশহুরা, ওয়াও একটা লাগতো। তারপর লা তাকুলুল ফাকিহাতা ওয়া হিয়া ফিজ্জাতুন, যে তোমরা কি করো না, ফাকিহা খেও না, ফলকে খেও না, ঠিক আছে, ফলকে খেও না, ওয়া হিয়া ফিজ্জাতুন, এমত অবস্থায় ফলটা হচ্ছে কাঁচা ফল খেও না, এটার অর্থ হচ্ছে কাঁচা ফল খেও না। তো ওয়া হিয়া ফিজ্জাতুন, এই হিয়া জামিটা কার দিকে লড়ছে, হিয়া জামিটা লড়ছে ফাকিহা, এই হুম জামিটা কার দিকে লড়ছে, আল জুনুদ, ঠিক আছে। তো এখানে একটা জামির অথবা অও থাকবে, যেটা ওই এর দিকে লড়বে, অর্থাৎ জুল হালের দিকে লড়বে, কিসের দিকে লড়বে, জুল হালের দিকে লড়বে। হিয়া ফিজ্জাতুন, হিয়াটা ফাকিহার দিকে লড়ছে মানে যাচ্ছে। তো
তো এইগুলো সবগুলো আমরা দেখতে পেলাম জুমলা হয়েছে, জুমলা ইসমিয়া হয়েছে। ঠিক আছে, জুমলা এর আগে আমি লিখে দিলাম জুমলা ইসমিয়া, ইসমিয়া হয়েছে। ঠিক আছে, জুমলা ইসমিয়া হয়েছে। তো তয়ফা সানিয়া আমরা একটু এক্সপ্লেনে দেখে নিই যে অফি অফি তয়ফাতে সানিয়া, অফি তয়ফাতে সানিয়া জুমলা ইসমিয়া হয়েছে, অফি তয়ফাতে সালিসা জুমলা ফেলিয়া, মানে পরের যে তয়ফা আছে জুমলা ফেলিয়া হবে। তো তয়ফাত আর সালেসা, সালেসা, তো এটা তয়ফাত সালেসা কি গাবা আখুকা, যে তোমার ভাই উপস্থিত, অনুপস্থিত। ঠিক আছে, অনুপস্থিত বা গায়েব হয়ে গেছে। অকাদ হাদারা জামিউল আসদিকা, কিন্তু এমস্ত অবস্থায় সমস্ত বন্ধুরা তারা হাজির হয়ে গেছে। তো ওয়াকাদ হাদারা জামিউল আসদিকা, এটা পুরোটা একটা সেন্টেন্স, এটা জুমলা ফেলিয়া। হাদার হচ্ছে ফাইল, জামিউল আসদিকা, জামিউল আসদিকা এটা হচ্ছে হাদার হচ্ছে ফেল, জামিউল আসদিকা এটা হচ্ছে ফাইল, ফেল ফাইল মিলে জুমলা ফেলিয়া হয়ে গেল। তো এটা জুমলা ফেলিয়া হয়ে কি হচ্ছে, এটা হাল হয়ে যাচ্ছে। ঠিক আছে, জিম, এটা জুমলা ফেলিয়া। তো কি হচ্ছে, এটা জুমলা ফেলিয়া। হ্যাঁ, জুমলা ফেলিয়া হয়ে যাচ্ছে। তো জুমলা ফেলিয়া, তাহলে জুমলা ফেলিয়া কি হচ্ছে, হাল হয়ে যাচ্ছে, তাই না? তো গাবা আখুকা ওয়াকাদ হাদারা জামিউল আসদিকা, যেটা পুরোটা মিলে জুমলা ফেলিয়া হয়ে গেল। তো আমরা দেখতে পেলাম যে হাল কখনো কখনো কি হয়, মুফরাদ হয়, কখনো কখনো জুমলা ইসমিয়া হয়, কখনো কখনো জুমলা ফেলিয়া হয়, যেটা আমরা বুঝতে পারলাম। যাহাবাল জানি তাহরুসুহুল জুনুদু, জানি মানে হচ্ছে অপরাধী, ক্রিমিনাল যাকে বলে ইংরেজিতে। তো জানি সে মানে ক্রিমিনাল, অপরাধী সে গিয়েছে, তাহরুসুহুল জাই জুনুদ, এমতো অবস্থায় সৈন্যরা তাকে কি করেছে, মানে হেরাসাত অর্থাৎ পাহারা দেওয়া অবস্থায় মানে জানি অর্থাৎ অপরাধী সে গিয়েছে। তো তাহারুসুহু, তাহারুসুহু, তাহারুসুন শব্দের অর্থ তাহারুসু, এটা হচ্ছে ফেল। ঠিক আছে, আর এই হু জামিটা কার দিকে লড়ছে, আল জানির দিকে লড়ছে। ঠিক আছে, কি কার দিকে লড়ছে, আল জানির দিকে লড়ছে। আল জুনুদ হচ্ছে ফাইল। তো ফেল ফাইল আর হু জামির হচ্ছে মাফউল হয়ে যাচ্ছে। তো ফেল ফাইল মাফউল মিলে জুমলা ফেলিয়া হয়ে যাচ্ছে, জুমলা ফেলিয়া হাল, এটা পুরোটাই হাল হয়ে গেছে, পুরোটাই কি হয়ে গেছে, হাল হয়ে গেছে। তো তারপর কাতাফাল আউলাদুল আজহার ওয়ালাম ওয়ালাম্মা তাতাফাত্তাহ, লাম্মা মানে মুদারের আগে যদি লাম্মা আছে না, এর অর্থ হচ্ছে এখনো পর্যন্ত না হওয়ার অর্থে ইউজ হয়। যে কাতাফাল আউলাদ আল আজহারা, বালকরা তারা কি করেছে, আউলাদ আজহারা মানে ফুলগুলোকে ভেঙেছে বা ফুলগুলোকে, ফুল তোলা যেটা ফুল তুলেছে। ওয়ালাম্মা তাতাফাত্তাহ, এখনো এমতো অবস্থায় যে ফুলগুলো এখনো পর্যন্ত মানে তাতাফাত্তা মানে ফোটেনি, না ফোটা অবস্থায় ফুলগুলোকে তুলে নিয়ে দিছে। তো তাতাফাত্তাহা এটা হচ্ছে ফেল, এর মধ্যে হিয়া জামির হচ্ছে ফাইল। তো ফেল ফাইল মিলে জুমলা ফেলিয়া হয়ে গেল। তো জুমলা ফেলিয়া এখানে হাল হয়ে গেল, এটা হচ্ছে পুরোটা হাল, এটা পুরোটা হাল হয়ে গেল। আর আল আজহারা, আল আজহারা হচ্ছে দুলহাল, এটা কি না, তো এটা হচ্ছে দুলহাল। ঠিক আছে, এটা দুলহাল। তারপর হ্যাঁ, এটা হচ্ছে তয়ফা সালিসা। তারপর আমরা দেখবো ফি তয়ফাতি আর রাবিয়াতি জারফান, যে তয়ফা রাবিয়াতে চতুর্থ নম্বর তয়ফাতে কি থাকবে, জারফ, জারফ ইউজ হয়েছে। তো এখানে কি হয়েছে, রাকানিল ওয়ারদু, রাকানিল ওয়ারদু মানে গোলাপ আমাকে আনন্দ দিয়েছে, ওয়াস্তাল বুস্তান। তো এই ওয়াস্তাল বুস্তান এটা হচ্ছে অবস্থা বর্ণনা করছে কার না, তো ওয়ার্দের অবস্থা বর্ণনা করছে। আর এই ওয়াস্তাটা হচ্ছে জারফ, জারফ তাই না, স্থানকে বোঝাবে। ওয়াস্তন মানে মাঝে, বাগানের মাঝে, গোলাপটা যেটা বাগানের মাঝে রয়েছে, যে গোলাপটা আমাকে খুব আনন্দ দিয়েছে। ঠিক আছে, মানে গোলাপটা দেখে আমি খুব আনন্দ পেয়েছি, এটা তার অর্থ। তো ওয়াস্তাল বুস্তানি এটা কি হলো, জারফ হয়ে গেল, কি কারণে না, তো ওয়াস্তা এটা হচ্ছে মাকানকে, স্থানকে উল্লেখ করছে, যেমন ওয়াস্ত, তারপর খালফ, ঠিক আছে, আমাম, ফাউকা, তারপর ফাউকা রয়েছে, আলা রয়েছে, এগুলো সব জারফের মধ্যে পড়ে যাবে। এগুলো সব হচ্ছে জারফ, যেগুলো সেটা জামানো হতে পারে, মাকানো হতে পারে। জারফে জামানো হয়, মাকানো হয়। ঠিক আছে, তো এখানে ওয়াস্ত্রাটা কি হয়েছে, মানে মাকানকে বোঝাচ্ছে, তো এটা মানে জারফ হয়েছে, জুমলাটা জারফিয়া হয়েছে। ঠিক আছে, জারফিয়া, এটা হচ্ছে জারফিয়া হয়েছে, জুমলাটা কি হয়েছে, জুমলাটা জারফিয়া হয়েছে। আশা করছি বুঝতে পেরেছেন। তো এই যে এখানে কার অবস্থা বর্ণনা করছে, গোলাপের, ফাইল, গোলাপ হচ্ছে ফাইল। ঠিক আছে, গোলাপ হচ্ছে ফাইল, এই ফাইলের অবস্থা বর্ণনা করে কে, ওয়াস্তাল বুস্তান, ওয়াস্তাটা বর্ণনা করছে। তাই এখানে এটা ওয়াস্তা এটা হয়ে যাবে মানে হাল, মানে জারফটা হাল হয়ে যাবে। ওয়ার্দুন এটা কি হয়ে যাবে, জুল হাল হয়ে যাবে। তারপর আফসারতুল খতিব ফাওকাল মিম্বার, আফসারতু মানে আমি দেখা, আমি খতিবকে দেখেছি, আমি স্পিকারকে দেখেছি
মানে বক্তাকে দেখেছি, ফাওকাল মিম্বার, মিম্বারের ওপরে। তো ফাওকাটা এখানে কি না, তো জার্ফ হয়েছে মিম্বারের ওপরে। তো খতিব এটা কি, এটা হচ্ছে জুল হাল হয়ে গেল, কারণ এই খাতিবের বক্তার অবস্থাকে বর্ণনা করছে, বক্তা কোথায় রয়েছে না, তো মিম্বারের উপরে। আর ফাওকাটা হচ্ছে জুল হাল, মানে এটা হচ্ছে হাল, খাতিবটা হচ্ছে জুল হাল, মানে খাতিবের অবস্থা বর্ণনা করছে, যার অবস্থা বর্ণনা করা হবে তাকে বলা হচ্ছে জুল হাল, আর যা অবস্থা শুধু অবস্থাকে বলা হবে হাল। তলা আল বদরু বাইন সাহাবি, অর্থাৎ চাঁদ উদিত হয়েছে, তলা আল বদরু, ঠিক আছে, বদর পূর্ণিমার চাঁদ বলা হয়, যে তলা আল বদরু চন্দ্র উদিত হয়েছে, বাইন সাহাব অর্থাৎ মেঘের দুই পাশে কি হয়েছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো তলা আল বাদরু অর্থাৎ বদর অর্থাৎ পূর্ণিমার চাঁদ, তো সরি একটু ডিস্টার্ব হয়ে গেল। তো তলা আল বাদরু অর্থাৎ পূর্ণিমার চাঁদ সেটা উদিত হয়েছে, বাইনা সাহাব অর্থাৎ মেঘের মানে মাঝে, মেঘের মাঝে কি হয়েছে, মেঘের মাঝে কি হয়েছে, উদিত হয়েছে। তো বাইনাটা এখানে হচ্ছে জার্ফ, এটা হাল হয়ে গেল, আল বাদর হচ্ছে দুল হাল। আশা করছি বোঝাতে পেরেছি। পরবর্তী যে আমরা তয়ফাতিল খামেসা মানে পঞ্চম তয়ফা, যেটা জারান ও মাজরুরান, জার এবং মাজরুর হয়ে ইউজ হয়েছে। যেমন এখানে কি করা আছে, যে তাআল্লামা তাইরু ফিল কাফাসি, তাআল্লামা মানে আত-তায়র, পাখি সে কষ্ট পেয়েছে, ফিল কাফাসি এমত অবস্থায়, পাখিটা কি খাঁচার মধ্যে থাকা অবস্থায়, ফিল কাফাস, তো ফিল কাফাস এটা হাল হয়ে গেল, আর তয়ের হচ্ছে দুল হাল, কারণ তয়েরটার যে অবস্থা বর্ণনা করছে ফিল কাফাস এটা এসে। তো আশা করছি বোঝাতে পেরেছি যে তয়ের সে কষ্ট পেয়েছে খাঁচাতে থাকা অবস্থায়। তো এটা ফি হচ্ছে হারফে জার, আল কাফাস যা মানে মাজরুর, জার মাজরুর মিলে এটা হাল হয়ে গেছে, আর তয়ের হচ্ছে দুল হাল এবং হাল দুটো মিলে কি হয়ে গেছে, ফাইল হয়ে গেছে তাআল্লামা ফেলের। তারপর ইস্তারাইতু আসাল্লাতা মিনাত্তিনি বিথামানিন কালিলিন, তো আমি কি করেছি, আসাল্লাতা মিনাত্তিন, আমি একটা ঝুড়ি কিনেছি যেটা মাটির তৈরি। তো মাটির তৈরি মানে তার অবস্থাটা কি না, তো মাটির তৈরি, মিনাত্তিন, তো মিন হারফে জার, তিনি হচ্ছে মাজরুর, যার মাজরুর এটা হাল হয়ে গেছে, আসাল্লা এটা হচ্ছে দুল হাল হয়ে গেছে, ঠিক আছে। বেইতু সামারা আলা শাজারাতি, বেইতু সামারা আলা শাজারাতি, আমি কি করেছি, যে আমি ফলকে বিক্রি করে দিয়েছি, সরি বেয়াতু মানে ক্রয় করা, বিক্রি করা না, বা ইয়াবিউ মানে সরি বিক্রি করা, ঠিক আছে, বা ইয়াবিউ মানে বিক্রি করা, ইস্তারা ইস্তারি মানে হচ্ছে ক্রয় করা। তো আমি এর আগের ভিডিওতে মনে হয় বেয়াতু মানে ক্রয় করা বলেছিলাম, তো ক্রয় করা হবে না, বরং বেয়াতু মানে বিক্রি করা হবে, হ্যাঁ, তো ওটা বিক্রি করা অর্থ নেবেন। তো বেয়াতু সামারা আলা শাজারাতিন, আমি কি করেছি, ফলকে আমি বেচে দিয়েছি, এমতো অবস্থায় গাছের ওপরে থাকা অবস্থা আমি কি করে দিয়েছি, ফলকে বিক্রি করে দিয়েছি। তাহলে এখানে কি হচ্ছে, যে সামারাটা কি মানে দুল হাল হয়ে যাচ্ছে, আলা সাজারাতিন মানে যার মাজরুর মিলে কি হয়ে যাচ্ছে, হাল হয়ে যাচ্ছে, তাই এটা হচ্ছে হাল, আর এই সামারাটা হচ্ছে দুল হাল, ঠিক আছে, সামারটা হচ্ছে দুল হাল। তো আশা করছি বোঝা গেল যে যার মাজরুরও কি হচ্ছে, হাল হয়ে যাচ্ছে, এইটুকু আশা করছি বোঝাতে পেরেছি। এবার বাহাসটা কি রয়েছে, বাহাসটা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে অন্দর আলাম সিলাতাল মুতাকাদ্দিমা তাজিদ কুল্লাম মিনহা, যে উদাহরণগুলোর দিকে লক্ষ্য করে তাহলে তুমি প্রত্যেকটা উদাহরণে মানে প্রত্যেকটাই দেখতে পাবে যে মিনহা ইয়াস্তামিলু আলা হালিন, মানে হালের অবস্থাতে, হালের মধ্যে অন্তর্ভুক্ত, তুবাইয়িনু হাইয়াতাল ফাইল, যেটা কি করছে, ফাইলের অবস্থা অথবা মাফুলের অবস্থাকে বর্ণনা করছে, হেইনা ওকুইল ফেল। আচ্ছা, এটা আমরা পড়লাম এই উদাহরণগুলো, তারপর এগুলো পড়ে নিয়েছি। ওয়াইদা তাদাব্বারতা আল জুমাল আল ওয়াকিয়া, তুমি যদি এই যে জুমলাগুলো যেগুলো এসেছে সেগুলো যদি চিন্তা ভাবনা করো, আহওয়ালান তাদের অবস্থা নিয়ে যদি বর্ণনা করো, মানে ভাবো, হ্যাঁ, ফি তাইফাতাইনি আসানিয়া ওয়া সালিসা, মানে দ্বিতীয় এবং তৃতীয়, তাহলে দ্বিতীয় এবং তৃতীয় যে তয়ফা কি ছিল তারা আমরা দেখলে বুঝতে পারবো যে প্রথম এবং দ্বিতীয়, ঠিক আছে, প্রথম এবং দ্বিতীয়টা যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানে কি দেওয়া রয়েছে, ওয়াজাত্তাকুল্লা জুমলাতিন তাসতামিলু আলা রাবিতিন, যে প্রত্যেকটা জুমলার মধ্যে একটা রবিত রয়েছে, একটা জোড় রয়েছে, ইয়ারবিতুহা বিসাহিবিল হাল, যেটা সাহিবিল হালের সঙ্গে জুলহালের সঙ্গে কানেক্টেড। কার সঙ্গে কানেক্টেড না, তো জুলহালের সঙ্গে কানেক্টেড। যেমন এই মানসুরানের যে একটা রাবেত, এর মধ্যে যে হুয়া জামিদ রয়েছে, এটা কায়েদের সঙ্গে জুলহালের সঙ্গে কানেক্টেড, হাইজানের সঙ্গে এটা এই জুলহালের সঙ্গে কানেক্টেড, হারানের সঙ্গে তোয়ামের হচ্ছে কানেক্টেড, হ্যাঁ, যে একটা রাবিত, একটা সম্পর্ক, এক কথা, ঠিক আছে,
বরং জামির না, বরং একটা সম্পর্ক তামের সঙ্গে একটা কানেক্টেড। তারপর দয়ুফ আল মুদিফ, এটার সঙ্গে মুদিফ আর দয়ুফের সঙ্গে একটা রাবেত, একটা সম্পর্ক রয়েছে, এটা দুলহালের সঙ্গে সম্পর্কিত, সেটা বলতে চাইছে। ওয়াজাদা কুল্লা জুমলাতিন রাবিত, হ্যাঁ, রাবিতু ইম্মা আল ওয়াও ওয়াহদাহা ওয়া তুসাম্মা ওয়াও আল হাল, সেই রাবেটটা হতে পারে ওয়াওয়ের মাধ্যমে, যেটা আমরা দেখলাম ওয়াও আল ওয়াল মুদিফ, তো এই রাবেট বা সম্পর্কটা সেটা ওয়াওয়ের মাধ্যমে হতে পারে, যেটাকে ওয়াও আল হাল বলছে, ওয়াও হালিয়া বলা, হ্যাঁ। ওয়া ইম্মা দামির ওয়াহদুহু, অথবা জামিরও হতে পারে, হ্যাঁ। ওয়া ইম্মা হুমা মান, অথবা দুটো একসাথে হতে পারে, যেটা আমরা দেখেছি। ওয়া ইন্নাকা লাউ তাত্তাবি'তা জামিআল জুমাল আল ওয়াকিআ, যদি তুমি প্রত্যেকটি উদাহরণগুলো যে বাক্যগুলো যেগুলো এসেছে সেগুলো নিয়ে তুই অনুসরণ করো, আহওয়ালান, তাদের যে অবস্থাগুলো, কেলাম তাজিদ বাইনাহা জুমলাতান, তাহলে তুমি পাবে না এদের মধ্যে এমন একটা বাক্য বিগাইর রাবিতিন, হ্যাঁ, রাবিত বা সম্পর্ক ছাড়া তুমি একটা বাক্য পাবে না, মিনা রাওয়াবিত আল মাযকুরা, যে রাবেতাগুলো উপরে উল্লেখ করা হলো, সেই রাওয়াবিতগুলো ছাড়া তুমি অন্য একটা জুমলা হবে না, যদি পাও তাহলে সেটা হালের জুমলা হবে না, বরং অন্য কোনো জুমলা হবে। তো একটা রাওয়াবিত কিন্তু থাকবে জুলহালের সঙ্গে, যেটা আমরা বুঝতে পারলাম। এখানে আল কাওয়াইদ বলছে যে তাজিউল হাল ইসমান মুফরাদান, তো হাল কখনো কখনো ইসমে মুফরাদ হয়, জুমলাতান ইসমিয়াতান, কখনো জুমলা ইসমিয়া হয়ে থাকে, অজুমলাতান ফেআলিয়াতান, অথবা জুমলা ফেআলিয়া হয়ে থাকে, অদরফান, অথবা জুমলা জারফিয়া হয়ে থাকে, অথবা জাররান মাজরুরান, জার অথবা মাজরুর হয়ে থাকে, জার এবং মাজরুর হয়ে থাকে। ইদা ওয়াকাতিল হালু জুমলাতান, যদি হালটা যে সেটা জুমলা হয়ে থাকে, ফালাবুদ্দাল আহমিন রাওয়াবিতিন, তো সেখানে একটা রাওয়াবিত, একটা সম্পর্ক থাকবে, ইয়ারবুতুহা বিসাহিবিল হাল, যেটা জুলহালের সঙ্গে সম্পর্ক যুক্ত করবে। ওয়া ইম্মা ওয়াল ওয়াও, যেটা ওয়াও হতে পারে, ফাকাত, শুধু ওয়াও হতে পারে, ওয়া ইম্মা দমির ফাকাত, অথবা জামির শুধু হতে পারে, অথবা ইম্মা হুমা মান, অথবা দুটো একসাথে হতে পারে। ঠিক আছে, দুটো একসাথে হতে পারে, যে উদাহরণগুলো আমরা আগের এতে দেখলাম। তো আশা করছি হাল এবং দুলহাল সম্পর্কে আপনাদের যে কনসেপ্ট একদমই ক্লিয়ার হয়ে গেছে। আর হাল সাধারণত কি হয় আমরা দেখলাম, যে হাল সাধারণত নাকেরা হয়ে থাকে, আর দুলহাল সাধারণত মারেফা হয়ে থাকে। তো আর কখনো কখনো দুলহালটা নাকেরা হয়ে দুলহালটা সাধারণত মারেফা হয়, কিন্তু কখনো কখনো আবার নাকেরা হয়। যদি দুলহালটা আবার নাকেরা হয়, তখন সেক্ষেত্রে কি হয়, দুলহালটাকে আবার কি করা হবে, দুলহালটাকে পরে নিয়ে আসতে হবে, আর হালটাকে তাকদিম করা, হালটাকে তাকদিম করা জরুরি হয়ে পড়বে। যেমন জানি রাকিবান আলিমুন, হ্যাঁ, তো এটা আলিমুন ওটা জুলহাল, কিন্তু আলিমুনটা কি, ওটা আলিমুনটা কি ওখানে নাকেরা হয়েছে, দুলহালটা নাকেরা হয়েছে, তাই সে এসেছে। আর নাকেরা হওয়ার কারণে, অর্থাৎ দুলহাল যদি নাকেরা হয়ে যায়, তা হালকে আগে আনতে হবে, এটা হচ্ছে জরুরি। তাই আশা করছি বুঝতে পারলেন যে হাল এবং দুলহালের যে কায়দাগুলো, আশা করছি স্পষ্টভাবে আপনাদের ক্লিয়ার হয়েছে। তো এই ভিডিওটা যদি না বুঝতে পারেন, আবার রিপিট করে দেখবেন, আশা করছি সবগুলো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।